আল্লাহ বলেন মাতা পিতার প্রতি সন্তানের যে হকগুলো আছে, হে সন্তানেরা, আমি আল্লাহ নিজে ওসিয়ত করে তোমাদেরকে জানাইলাম, হে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। এটা আমি আল্লাহর ওসিয়ত, তোমার মানাই লাগবে। ওই মা বাবার সাথে সন্তানেরা সর্বাবস্থায় ভালো আচরণ করবে, এটাই সন্তানের আমল, সন্তানের কাজ। আর এই ওসিয়ত দুনিয়ার কোন বান্দার মাধ্যমে আমার আল্লাহ করেন নাই, দুনিয়ার কোন নেতা লিডারের মাধ্যমে আল্লাহ করেন নাই, দুনিয়ার কোন লিডারের মাধ্যমে আমার আল্লাহ করেন নাই। আল্লাহ নিজেই জানায়া দিলে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওসিয়ত করলাম দুনিয়ার মানুষের কাছে, মানে সন্তানাদির কাছে, মাতা পিতার প্রতি সন্তানের যে হক গুলো আছে, ওই হক গুলোর মধ্যে 1 নাম্বার হক হলো এই সন্তানের জন্য যেহেতু মা বাবা কষ্ট কম করে নাই, ওই মা বাবার সাথে সন্তানেরা ভালো আচরণ করবে, অন্যায় আচরণ করবে না। মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, অন্যায় আচরণ করবে না। মা বাবার সাথে ভালো আচরণ কেন করবি? আল্লাহ কি সুন্দর করে আর করে সুন্দর করে আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ মানুষ, মা বাবার সাথে কেন ভালো আচরণ করা লাগবে? কারণ মা তোর জন্য তো কষ্ট কম করে নাই, এত কষ্ট যেহেতু করেছেন, তাহলে কেন মায়ের সাথে ভালো আচরণ তুই করবি না? ওই মায়ের সাথে ভালো আচরণ করো, অন্যায় আচরণ করা যাবে না। কেন না? মা তোমাকে গর্বে নিয়ে যেই পরিমাণ কষ্ট করেছে, দুনিয়ার কোন বান্দা ওই পরিমাণ কষ্ট তোমার জন্য করে নাই, বাবারাও এই পরিমাণ কষ্ট করে নাই। এজন্যই তো মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, এক সাহাবী এসে রাহমাতুল লিল আলামিনকে বললেন, হে নবী আমার কাছে কে বিহুসনে সাহাবাতি, অনেক সুন্দর আচরণ কে প্রথমবার পাবে? নবী আমার বলেন, হে সাহাবী, 1 নম্বরে তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো, 2 নম্বরেও তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো, 3 নম্বরে, এরপরে আবার যখন বললেন, আবারও নবী বললেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, 4 নম্বরে এবার মায়ের কথা বলে নাই, বলেন বাবার কথা। মদিনাওয়ালা নবী বলেন, হে সাহাবী আমার, 3 বারের পরে আমি বাবার কথা জানায়া দিলাম, এবার তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করো। এর একমাত্র কারণ, ওই মায়েরা যেই পরিমাণ কষ্ট বান্দা তোমার জন্য আমার জন্য করেছে, বাবাও এই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে নাই। ওই মা গর্বে নিয়া 1 নম্বরে কষ্ট করে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মায়েরা গর্বের মধ্যে নিয়া আস্তে আস্তে সন্তানটারে বড় করে, কি পরিমাণ কষ্ট জানুনি? সন্তানটাকে পেটের মধ্যে লইয়া ওই মা ইচ্ছা করলে কোথাও বেড়াইতে যাইতে পারে না, পারে নাকি? ওই মায়েরা গর্বের মধ্যে নিয়া যখন সন্তানটাকে আস্তে আস্তে গর্বের মধ্যে বড় করে, সবাই বেড়াইবার জন্য রওনা। যদি ঘরের মধ্যে ওই মহিলার স্বামী আইসা যদি বলে, হে স্ত্রী আমার, চলো 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 ঘোরার জন্য এক জায়গায় যাব, বেড়াইবার জন্য আরেকটা বাড়ির দিকে রওনা হয়ে যাব, তখন স্ত্রী বলে, মা ডেকে বলে, আমি আমার সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে নিলাম, আমার এই সন্তানটারে লইয়া আমি গর্ভে নিয়ে যে কোনো জায়গায় বেড়াইবার জন্য যেতে পারি না, আমার এই সন্তান আমার কাছে বড় দামি, আমার এই সন্তান আমার কাছে অনেক উপকারের একটা বস্তু, এই সন্তানটা গর্ভে নিয়ে আমি বেড়াইবার জন্য গেলে, কোথাও গেলে যদি সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, আমি মা হইয়া অশ্বিন কালো এটা মেনে নিতে পারবো না। ও স্বামী আমার, যাও
তুমি বেড়াইবার জন্য যাও, আমি যাইতে পারি না। আমার বাকি সন্তানেরা যাবে, আমি যাইতে পারি না। আমার শাশুড়ি যাবে, আমি যাইতে পারি না। আমার শ্বশুর যাবে, আমি যাইতে পারি না। কারণ যেই সন্তানটারে গর্ভে নিয়ে আমি মা বড় করেছি, ওই সন্তানটা আমার কাছে দামি। কোন এক জায়গায় বেড়াইবার জন্য যাওয়া আমি মায়ের কাছে দামি না। গর্ভের মধ্যে নিয়ে নিয়ে মা এত কষ্ট করলে। হে বড়ুরা এলাকার মা বাবা সন্তানেরা, ওই মা বাবার সাথে কেমনে তুই অন্যায় আচরণ করো? যেই মায়েরা এত কষ্ট করে করে গর্ভের মধ্যে রাখলেন, শুধু তাই না, আবার যখন দুনিয়ার মধ্যে আসতে সময় ওই মা নরমালি যখন ডেলিভারি হয়ে গেল, বালতি ভরা রক্ত তোমার জন্য আমার জন্য মা ঝরাইলেন, একটা বারের জন্য চিন্তা করে নাই এতগুলো রক্ত চলে গেল, আমার সন্তান আমি দুনিয়ায় রাখবো না, বিদায় করে দিব। একটা বারের জন্য মা রক্তের দিকে তাকায় নাই, বরং সন্তানের দিকে তাকাইলো। সিজার করার সময় কি পরিমাণ কষ্ট মায়ের হয়ে গেল, এরপরও একটা বারের জন্য মা চিন্তা করে নাই যে আমার সন্তানটাকে নষ্ট করে ফেলি। সিজারের মতো এত কষ্টের কাজ আমার দ্বারা সম্ভব হবে না। যেই মায়েরা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলেন, শুধু তাই না, কত মায়েরা দুনিয়াতে আসার সময় তুমি যখন আসতো, দুনিয়াতে তুমি ঠিকই আসলা, মাটা দুনিয়ার মধ্যে নাই, এমন প্রমাণ সমাজের মধ্যে বান্দা অভাব নাই। রাজশাহী মেডিকেল কলেজের এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলার জন্য চেষ্টা করি। ওই রাজশাহী মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা সব চেকআপ গুলো যখন শেষ করে ফেললো, চেকআপ শেষ করে এবার সিদ্ধান্ত বেরিয়ে আসলো, বলে যদি স্ত্রীটা চায় তাহলে সন্তান পাওয়া যাবে না, মানে মা চাইলে সন্তান পাওয়া যাবে না, সন্তান চাইলে মা তারে পাওয়া যাবে না। যখন এই সিদ্ধান্ত বেরিয়ে আসলো, সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা এবার ওই মহিলার স্বামী কোথায়, গার্ডিয়ান কোথায় খুঁজতে চলে গেল। ওই গার্ডিয়ান খুঁজে খুঁজে বের করে তাকায়া দেখে হসপিটালের এক কোণায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের জন্য অপেক্ষমান। ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর সামনে যায় হাজির হয়ে যায় আর বলে, আপনি কি মহিলার স্বামী নাকি? বলে, হা হা, আমি ওই মহিলার স্বামী। তাহলে আমাকে জানা দেন, আপনি যে মহিলাটারে, স্ত্রীটারে আমাদের বেডের মধ্যে শোয়াইয়া রাখলেন, আমরা চেকআপ শেষ করার পরে তাকাইয়া দেখলাম যদি সন্তানটা চান তাহলে স্ত্রী পাবেন না, আর যদি স্ত্রীটাকে চান তাহলে সন্তানটা পাওয়া যাবে না। বেচারা কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায় রইলেন, কারণ স্ত্রীটাও বান্দার কাছে কি পরিমাণ দামি, আবার এই সন্তানটাও কি পরিমাণ দামি জানুনি রে বান্দা। এক একটা বাবা জানে যেই বাবারা সন্তান দুনিয়ার মধ্যে জন্মে নিয়ে গেল, বাবারা কি পরিমাণ কষ্ট করে বান্দা জানুনি, কি পরিমাণ স্যাক্রিফাইস করা লাগে, এটা বাবারা ছাড়া অন্য কেউ বুঝবে না। ওই বাবা ডেকে বলে, হে ডাক্তারেরা, তোমরা যে আমার কাছে এই সিদ্ধান্তটা নিয়ে চলে আসলা, আমি আমার স্ত্রীটাকে চাইবো নাকি আমার সন্তানটারে আমি চাইবো? আমার কাছে তো দুইজনই দামি, একজনকেও আমি বাদ দিতে পারি না। ডাক্তারেরা বলে, এই গার্ডিয়ানের কাছে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, চল চল ওই গর্ভবতী মহিলার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেওয়া লাগবে। মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া মায়ের সামনে গিয়ে হাজির হয়ে যায়। একটু দূরে থেকে তারা কয়েকজনে মিলে একটা পরামর্শ সবার মধ্যে পরামর্শ করতে লাগলো, বলে এই মাটাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখ, সন্তান দুনিয়াতে আসার কোনো দরকার নাই, কারণ বৃক্ষ দুনিয়ায় বেঁচে থাকলে বাঁচলে আরো অনেকগুলো ফল আশা করা যাবে। বৃক্ষটাকে বাঁচায় রাখলে যে কোনো সময় চাইলেই ফল আসবে, কিন্তু বৃক্ষটাকে যদি উপরে পালাইয়া দাও, যদি কাইটা পালাইয়া দাও, তাহলে বৃক্ষ পাওয়া যাবে না, ফলও পাওয়া যাবে না। এই কথা শুনতে দেরি হয়, ওই মেডিকেল কলেজের ডাক্তারের সামনে ওই মা চোখের পানি পালাইয়া পালাইয়া তখনই কান্না করে আর বলে, হে ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত উল্টো করে না,
সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারি না। কারণ আমি মা হইয়া সন্তানের জন্য এত কষ্ট করেছি, কত রাত আমি সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই, কত দিনের বেলা আমি কাজের প্রভাবের কারণে সকাল বেলাও খাইতে পারি নাই, দুপুর বেলা আমি খাইতে পারি নাই, রাতের বেলা খাবারের পেটটা নিয়ে যখন আমি বসে গেলাম তখন আমি কত মজা করে খাবারগুলো মেখে সামনে হাজির করে দিলাম। এক দুই লোকমা যখন দিলাম আমার ওই সন্তানটা পেটের মধ্যে এমন জুড়ে জুড়ে লাথি মেরে দিল। আমার সন্তান বুঝে না এই সন্তানের উপরে আমি মাও রাগান্বিত হইয়া যাই নাই, এই সন্তানের জন্য আমি মাও ক্রোধান্বিত হইয়া যাই নাই। যেই সন্তানের এত কষ্ট করে 9টি মাস আমি গর্ভে করেছি, আজকে আমি মায়ের কারণে সন্তান আসবে না, এটা হবে না। হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, তোমাদের সিদ্ধান্ত তোমরা উল্টো করে নাও। আমি মা দুনিয়ার মধ্যে থাকার দরকার নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। আমি মায়ের জন্য যখন একটু বড় হয়ে যাবে, আমি আমার স্বামীর কাছে কত ওয়াদা করেছি, কত রাতের বেলা আমি আমার স্বামীর কাছে বলেছি, ও স্বামী আমার এই সন্তান দুনিয়ায় আসার পরে একটু হাফেজে কোরআন বানাবেন। আমার স্বামী যদি আমার কথা মেনে আমার এই সন্তানটার হাফেজে কোরআন যদি বানায়, সে হাফেজ হওয়ার পরে আমি মায়ের মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় যাবে, আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, যখন সে আশেপাশের লোক থেকে পূর্ণাঙ্গ ভাবে শুনতে পারবে আমি মা তার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছি, এটা শুনলে সে দৌড়াইয়া আমি মায়ের কবরের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আমি মা যে তার জন্য জীবনটারে বিলীন করে দিয়া দিলাম, অসুবিধা নাই। আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আমি মায়ের জন্য যখন চোখের পানি ফালাইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা বাবা আমাকে যত কষ্ট করে ছোটকালে লালন পালন করেছে, ও আল্লাহ আমার মা দুনিয়ায় নাই, আজকে কবরের মধ্যে আমার মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে থাকে, এই মুহূর্তের মধ্যে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মেডিকেল কলেজের মা বলে আমার সন্তান ওই সময় দোয়া করলে আমার ফায়দা হয়ে যাবে। হে ডাক্তারেরা, সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, আমি মা দুনিয়ায় থাকতে চাই না। আমার সন্তান দুনিয়ায় আসলে আমার জন্য যেদিন দোয়া করবে, যদিও আমি মায়ের কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার সন্তানের দোয়ার বদৌলতে ওই দিন আমার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, झूना मांगे उस तू बेजारो है। बरतवक्कुल मी कोली हर सुबह शाम, मी रोसाना रस्के तू अज़लामा का। ওই মায়েরা সন্তানের জন্য যেই পরিমাণ ত্যাগ করে, দুনিয়ার কোন বান্দা ওই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে না। এই জন্য তো আল্লাহ নিজেই জানায়া দিলেন, হ্যাঁ মানুষেরা, মাতা পিতার প্রতি সন্তানের 1 নাম্বার হক হলো ওই মা বাবার সাথে পশ্চিমকালে অন্যায় আচরণ করা যাবে না, খারাপ আচরণও করা যাবে না। ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, ওই মা বাবার সাথে পশ্চিমকালে অন্যায় আচরণ করবি না। আল্লাহর ওসিয়ত যদি মানো তাহলে বান্দা কামিয়াব হওয়া যাবে। হে যুবকেরা, আজকে তুই মা বাবার সাথে কি পরিমাণ খারাপ আচরণ করো। একটা ফোন কিনে দেওয়ার জন্য তুই বাবারে পর্যন্ত ধমক দিতে, গালি দিতে দেরি করো নাই।
একটা ফোনের জন্য ওই মায়ের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা করো নাই, একটা গাড়ির জন্য মায়ের সাথে খারাপ আচরণ করতে দ্বিধা করো নাই, একটা ল্যাপটপ ক্রয় করার জন্য ওই মায়ের সামনে গিয়া মায়ের হুমকি দিতেও দেরি করো নাই। মনে রাখবি যুবকেরা, আজকে মা আছে মায়ের কদর দিতে পারো না, আজকে বাবা আছে বাবার কদরটা তুই দিতে পারো না। যেদিন তুই মনে রাখো, যেদিন মনে করবি ওই মাইক দিয়া ঘোষণা হয়ে গেল তোর বাবা দুনিয়ায় নাই, মাটা দুনিয়ার মধ্যে নাই। আজকে সমাজের মধ্যে আরামে আরামে এক জায়গা থেকে আরেক জায়গায় গুরু, কেউ কিছু বলে না। তোমার বাবার কারণে তোমায় কিছু বলে না, তোমার বাবার সম্মানের কারণে কেউ কিছু বলে না। যেই বাবা যদি হারায় ফেলো, ভিক্ষটা যদি তোমার কাছ থেকে সরিয়া যায়, পশ্চিমকালেও যত বিভিন্ন জায়গায় যাবি, ওই বাবার চেহারার মতো বিভিন্ন মানুষের চেহারাও দেখা যাবে। ওই বাবার সাথে চলনেওয়ালা মানুষ কত মানুষকেই দেখা যাবে, কিন্তু বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে না। এজন্য থাকতে তুই দাম দাও, থাকতে কিছু খাওয়ায় দাও, থাকতে তুই ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, থাকতে তুই মা বাবার সাথে অন্যায় আচরণ বাদ দিয়া ভালো আচরণের জন্য আগায় যাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করে জানাইলাম, হে মানুষেরা, মাতা পিতার প্রতি তোর হক হলো মা বাবার সাথে ভালো আচরণ করবি। কেন করবি? কারণ মা গর্ভে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরেও ওই মা একটা বারের জন্য চিন্তা করে নাই আমি আমার দুধ আমার সন্তানের মুখের মধ্যে দিব না, শুধু বিভিন্ন লোকাল ফুডগুলো আমি সন্তানের মুখের মধ্যে দিয়া দিব। একটা বারের জন্য মা চিন্তা করে নাই। নির্দ্বিধায় বিনা স্বার্থে 2টি বছর মা দুগ্ধপান করাইলো। ওই মায়েরা যে তোরা 2টি বছর দুগ্ধপান করাইলো, একটা বারের জন্য তো মা আমাকে তোমাকে বলে নাই, এই সন্তান আমার আজকে তুই এত জমির মালিক হয়ে গেলা, এই সন্তান জমি কিনা বাদ দাও, আমি মায়ের দুধের টাকাটা তুই আগে দিয়া দাও। একটা বারের জন্য মা তোমাকে বলে নাই। ওই মা একটা বারের জন্য বলে নাই, এই সন্তান এত বড় লোক হয়ে গেছো, তুই এবার আগে আমার দুধের টাকা দাও, এরপরে তুই বাড়ি কেনার জন্য যাও, এরপরে তুই গাড়ি ক্রয় করার জন্য যাও। একটা বারের জন্য মা তোমারে আমারে বলছে নাকি? বলেছে? বলে নাই। একটা বারের জন্য বলে নাই। এই যে আমি জুনায়েদ আল হাবিব, যদি আমাকে আম্মা বলে, হ্যাঁ জুনায়েদ 2 বছর দুগ্ধপান করছো, আগে টাকা দাও এরপর মাহফিলে যাবি, আগে টাকা দাও এরপরে বাড়ি করবি, আগে টাকা দাও এরপর যা মন চায় তাই করবি।